বুঝতেন না কথাগুলো? হ্যাঁ ভাই একটু বুঝেন, বুঝুন। ওই যে আয়না দেখার মতো হবে, আয়না দেখার মতো বুঝেন না। আমাদের আজানের আওয়াজে যদি বাবা শব্দটা দূষিত হয়ে যায় তাহলে গাড়ি চলে না, চলে না? কি কথা বলেন দেখেন, গাড়ি চলছে, যানবাহন, ট্রেন চলছে, গাড়ি চলছে, প্লেন চলছে, এরোপ্লেন চলছে, ছোট কিছু সবকিছু চলছে, তার আওয়াজে কিছুই হয় না, আজানের আওয়াজে শব্দ দূষণ হয়। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন, সবাই ভাইরা আমিন। বাবাজি, আমার যুবক ভাইরা, তাই আমার যুবক ছেলেদেরকে বলবো, যারা এখনো দাঁড়িয়ে আছে, আমার ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, ভাই ভলেন্টিয়ার ভাই, সবাই গায়ে হাত বুলিয়ে বসার মতো একটু সুযোগ করে দেবে সবাইকে, কেউ যেন কোনো কষ্ট না পায়। আপনাদের পাগুলাকে কষ্ট দেন না, এটাও আল্লাহ নিষেধ। বান্দারে, জোর করে তোর উপরে জুলুম করে কিছু আমি চাপিয়ে দিইনি, আপনার পাগুলাকে কেন কষ্ট দেবেন? আরাম করে বসে বসে শুনেন। আপনার দেশের ছেলে আমি, আপনারা আমরা সবাই একসাথে, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি আমার সালাম আলাইকুম। তারপরেও যদি ভাই তুমি মাস্তানি করো তাহলে বলবো ওদের গোহানা দিন রায়া যাবে যৌবনে লাগিবে মাটি, ওই যে দেখো লাগিতেছে তোমার গোলাপের মাটি। আমাদের গোরস্থান এদিকে তুমি কি বাবাজি এই দেখে কোথায় বলবো আমাদের মুস্তাফা দাদাকে কোথায় বলে বলবো বুঝা মানুষ তো ওর যৌবনের অবস্থা কেমন হয় এখন বুঝতেন তো আপনারা? হ্যাঁ, যৌবনের বাহাদুরি দেখাও, রক্তের বাহাদুরি দেখাও। ওই মুস্তাফা দাদুকে যে জিজ্ঞাসা করো, চাচা গো ও দাদু তোমার যৌবনের অবস্থা কেমন, বলবে ভাইরা আর কিছু নাই, আর কিছু নাই, আজকে যৌবনের বাহাদুরি, রক্তের বাহাদুরি। এখান থেকে যদি তুমি উঠেও যাও একটা থাপ্পড় দেখে বলবে এই বস বেটা, যাস কোথায়? আল্লাহ ফারিস্তাকে বলবে একটা থাপ্পড় দিয়ে বস, যাস কোথায়? বলবে না ভাই, শালা বলবে না, কেউ বলবে না। কিন্তু ভাই গো তুমি যে জায়গায় বসে আছো এই জায়গাটা আমার নবীজি বলেছেন তুমি জান্নাতের বাগানে বসে আছো। সুবহানাল্লাহ। যারা রাস্তায় ঘোরাঘুরি করছে এরা না, আপনারা যারা পাগলের মতো এখানে বসে আছেন আপনারাই হলেন আসল নবী। সুবহানাল্লাহ। বাবাজি কবি বলেছেন ওদের গোহানা দিন রায়া যাবে যৌবনে লাগিবে মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার গোলাপের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার গোলাপের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন একটু ডুবিবে এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গেরই বেলা। বাপ একটা কথা বলি, আমাদের মুন্সিপাড়ার কমিটি কিন্তু ধন্যবাদ জানাই। এবার জালসাই আমরা অনেকেই বলেছে জালসাতে কোনো লোক হবে না, আলহামদুলিল্লাহ এত ঠান্ডার ভিতর দিয়ে যত মানুষ হয়েছে, মহিলাদের জায়গা আর কিছু করে মনে করা হবেই না বাবাজি। তো বাবাজি এতগুলো মানুষ হয়েছে, এই যতগুলো জালসা আমি করছি বাবাজি আমাদের এলাকার জন্য বাইরে কথা ভাবতেছি, তবে বাবাজি আমাদের এই মুন্সিপাড়াটা আলহামদুলিল্লাহ আজকে বেশি আছে। এত ঠান্ডার ভিতর দিয়ে গতকাল গেছিলাম সাগর পাকুল পাড়াতে, তার আগাদিন ছিল একদম শাড়ি খেলতে সবজি পাড়াতে, বাবাজি তার আগাদিন ছিল পাকিমারি মাদ্রাসাতে। তো বাবা আপনাকে বলবো কি, তো পাকিমারি মাদ্রাসাতে লোক কম হলেও কালেকশন দেওয়ার হাত নিশান হবে। হ্যাঁ তো বাবাজি আপনাকে বলবো কি, এত ঠান্ডার ভিতরে এইরকম মানুষ দেখা যায় নাই। আলহামদুলিল্লাহ, সকলে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, তো সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওদের গোহানা দিন রায়া যাবে যৌবনে লাগিবে মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার গোলাপের মাটি, ওই সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গেরই মেলা। বুঝলেন না? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গেরই মেলা। তুমি কারে মারো জোরে ধামা
আত্মীয়